আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বর্তমানে একটি বিশাল বড় নিয়োগ সার্কুলার চলমান। এটি হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি নিয়োগ সার্কুলার, যেখানে মোট পদসংখ্যা রয়েছে ৮৮৭টি পদে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী এসএসসি পাস এবং এইচএসসি পাশে আবেদন করা যাবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিশাল বড় নিয়োগ সার্কুলার সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং কিভাবে আবেদনটি করতে হয় এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এই নিয়োগ সার্কুলার আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন। আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। ওই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুল উপায়ে করে নিতে পারবেন। দেখতে পারতেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিম্ন বর্ণিত শূন্যপদে আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে। অনলাইনের মাধ্যমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে এই যে captelitalk.com.bd এইটা লিখে সার্চ করলে আপনার সামনে এই ফর্মটা চলে আসবে। এই ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। তো আমি কিভাবে ফর্মটা পূরণ করতে হয় সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারের মধ্যে কিছু কমন পদসংখ্যা দেখাবো। যেহেতু অনেকগুলো পদসংখ্যা রয়েছে, আমি আপনাদেরকে বড় বড় পদসংখ্যা কয়েকটা দেখাবো, আপনারা এগুলোতে আবেদন করতে পারেন। বেসিক্যালি অগ্নি নির্বাপক মোটর চালকে আবেদন করতে পারেন যারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন, এইটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও আমরা যদি এখানে দেখি হিসাব সহকারী নামে একটি পদ রয়েছে, ২১টি পদ রয়েছে। যারা ব্যবসা শিক্ষা শাখায় অনার্স পাস অথবা ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পারতেছেন বোর্ডিং ব্রিজ অপারেটর, ৬৩টি পদ রয়েছে। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাগ্রো মেশিনারি অথবা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্স অথবা ইলেকট্রিক্যাল কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বা মেশিন টুল অপারেশন অ্যান্ড মেইনটেন্স ট্রেডে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা ভকেশনালে এই ট্রেডগুলো থেকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন এই ব্রিজ অপারেটরিং পদে আবেদন করতে পারেন। মোট ৬৩টি পদ রয়েছে ১৫ গ্রেডে। এরপরে যদি আমরা আসি, এখানে ৩৮টি পদ রয়েছে কম্পিউটার অপারেটর পদে ১৬ গ্রেডে। যারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে আবেদন করতে চান, শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, জাস্ট আপনি টাইপিং করতে পারেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩৮টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে মোটর ড্রাইভার পদ রয়েছে ৪৫টি পদ রয়েছে, জাস্ট আপনি অষ্টম শ্রেণী পাস করেছেন, তাহলে আপনি ড্রাইভার মোটর ড্রাইভারে আবেদন করতে পারবেন। জাস্ট অষ্টম শ্রেণী এবং বৈধ একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে যদি আমরা চলে আসি, এয়ারপোর্ট ফায়ার অপারেটর নিয়োগ দেওয়া হবে, ৫৪টি পদ রয়েছে। বিশাল বড় পদসংখ্যা, চাইলে আপনারা এটাতে আবেদন করতে পারেন। যারা এইচএসসি পাস করেছেন বিজ্ঞান শাখা থেকে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও নিচের দিকে ২১টি পদ রয়েছে কনভেয়ার বেল্ট অপারেটর, যেখানে অ্যাগ্রো মেশিনারি ইলেকট্রিক্যাল অ্যান্ড ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্স মেশিন টুল অপারেশন অ্যান্ড মেইনটেন্স ট্রেডে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ ভকেশনাল থেকে এই ট্রেড নিয়ে এইচএসসি পাস করেছেন, এটা তো চাইলে আবেদন করতে পারবেন। ইঞ্জিন চালক পদে ৩২টি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী, ৭৩টি পদ রয়েছে। বেসিক্যালি আমি আপনাদেরকে বলবো, যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, যারা একটু ডিফেন্সের চাকরির মতো আবেদন খুঁজতেছেন, অবশ্যই আপনারা সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদে আবেদন করবেন। ৭৩টি পদ রয়েছে, বিশাল বড় একটি পদের কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস, কোনো ধরনের অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নাই, জাস্ট আপনারা এইচএসসি পাস করেছেন, তাহলে আপনি সশস্ত্র প্রহরী পদে আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা চলে আসি, এখানে দেখতে পারতেছেন নিচের দিকে ১০টি পদ রয়েছে মালি পদে, যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেছেন মালিতে আবেদন করতে পারেন। পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, আপনারা যারা অষ্টম এসএসসি পাস করে সরকারি একটি চাকরি খুঁজতেছেন, অফিসকে এই যে পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারেন। ২৭টি পদ রয়েছে, জাস্ট অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করা যাবে। তারপরে যে বিষয়টা আমি দেখাবো, এই ৬৩টি পদ রয়েছে অফিস সহকারী, যারা একটু অফিসিয়ালি চাকরি খোঁজেন, মানে অফিসের মধ্যে কাগজ কলম খাতাপত্র এগুলো নাড়াচাড়া করবেন, তারা কিন্তু এই অফিস সহকারে আবেদন করতে পারেন। ২০তম গ্রেডে ৬৫টি পদ রয়েছে। আমি আপনাদেরকে বলবো, যারা এইচএসসি পাস করেছেন, যদি আপনার বডি ফিটনেস ঠিক থাকে, আপনি সশস্ত্র প্রহরীতে আবেদন করবেন, সশস্ত্র নিরাপত্তা প্রহরী। আর যাদের বডি ফিটনেস ঠিক নাই, আপনারা যারা শুধুমাত্র এসএসসি অথবা এইচএসসি এমনকি অনার্স ডিগ্রি পাস, জাস্ট এসএসসি থেকে শুরু আর কি, এসএসসি পাশে একটি সরকারি চাকরি আবেদন খুঁজতেছেন, বিমান বাহিনীর এই সার্কুলারে আবেদন করবেন। আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশে অফিস সহকারে আবেদন করবেন। মোট ৬৫টি পদ রয়েছে। তো এই ছিল মূলত বড় বড় পদসংখ্যাগুলো। এছাড়াও এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে, আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। সো আমি আপনাদেরকে এই বিষয়গুলো দেখালাম। আপনার যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি অফিস সহায়ক হোক অথবা নিরাপত্তা প্রহরী হোক অথবা আদারওয়াইজ যে কোনো পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, বয়স থাকতে হবে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত,
দেন আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হয় এই প্রসেসটাই মূলত আমি আপনাদেরকে দেখাই দেব। সো এই আবেদনটি কিন্তু বর্তমান চলমান রয়েছে ১৬ই আগস্ট, অর্থাৎ এই আগস্ট মাসের ১৬ তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এই আবেদনটি করার জন্য আপনাকে প্রথমত আপনাদেরকে যেকোনো ব্রাউজারে গিয়ে cabteletalk.com.bd এইটা লিখতে হবে। লিখলে আপনার সামনে এই ফর্মটা চলে আসবে। সার্চ করার পর এই ফর্মটা পূরণ করতে হবে। আর এর মধ্যে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক, ইউটিউব যেখান থেকে দেখতেছেন, ইউটিউবের মাধ্যমে যদি দেখে থাকেন, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন, পেজটি ফলো করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু এখানে আপলোড করে থাকি। আর আমাদের একটি অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে, যার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনগুলো একদম নির্ভুল উপায়ে করে নিতে পারবেন। সো এই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর হোয়াটসঅ্যাপ এসএমএস দেওয়ার পরে আবেদন করতে যে ইনফরমেশনগুলোর প্রয়োজন হয় এগুলো আপনি আমাদেরকে দিবেন, আপনার কাছ থেকে নেওয়া হবে। দেন আপনার আবেদনটা করে দিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দেওয়া হবে। চাইলে আপনি এখন ঘরে বসে থেকে যে কোনো সরকারি চাকরির আবেদন এই নাম্বারটিতে যোগাযোগ করেই করে নিতে পারবেন। পরবর্তী প্রসেসটা হচ্ছে নিজেরা যারা আবেদন করবেন তারা কিভাবে কি করবেন। প্রথমত এখানে আপনার সামনে এই ফর্মটা চলে আসলে নিজের নাম ইংরেজি এবং বাংলায় দিতে হবে, পিতার নাম এবং মাতার নাম ঠিক সেমভাবে এখানে বাংলা ইংরেজি বাংলা ইংরেজি বাংলা ইংরেজি এভাবে পূরণ করবেন, দেখে দেখে পূরণ করবেন। এরপরে আপনার জন্ম তারিখটা পূরণ করবেন, এই ন্যাশনালিটিটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে। এরপরে এখানে আপনার ধর্ম, লিঙ্গ, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি, মেরিটাল স্ট্যাটাস মানে বৈবাহিক অবস্থা এবং মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দিবেন, পরবর্তী রিপিট করে আবার এখানে দিবেন। এরপরে ইমেইল, কোটা, তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, অর্থাৎ এই যে অপশনগুলোর মধ্যে যেটা যেটা আপনার ইনফরমেশন আছে সেটা ইয়েস করে আপনি সেই ইনফরমেশনটা পূরণ করে দিবেন। এরপরে এখানে আপনি কোটা থাকলে মুক্তিযোদ্ধা অথবা শারীরিক প্রতিবন্ধী কোনো কোটা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই করে দিবেন। এখানে আপনি যদি কোনো সরকারি অথবা আধা সরকারি কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি সেটা দিবেন, না থাকলে নট করে দিবেন। এরপরে কেয়ার অফ আছে, এখানে অবশ্যই পিতার নাম দিবেন, যদি পিতা বেঁচে না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার মায়ের নাম দিতে পারেন, ঠিক আছে। এরপর আপনার গ্রাম, এরপর আপনার জেলা, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড, এই বিষয়গুলো সুন্দরভাবে একদম নির্ভুলভাবে পূরণ করবেন। সো পূরণ করার পরে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে, যেখানে প্রথমত চাওয়া হয়েছে এসএসসি পাশে ইনফরমেশন। আপনি যদি অষ্টম শ্রেণী পাশে আবেদন করেন সেক্ষেত্রে অষ্টম শ্রেণীর ইনফরমেশনটা আসবে, সেখান থেকে অষ্টম শ্রেণীর ইনফরমেশন পূরণ করতে হবে। যদি আপনি অফিস সহকারে আবেদন করেন তাহলে আপনার এসএসসির ইনফরমেশনটা যে পদে আবেদন করেন না কেন আপনার এসএসসির পর থেকে অবশ্যই আপনার এসএসসির তথ্য থেকেই পূরণ করতে হবে। সো এখানে এসএসসির এক্সামিনেশন দিবেন, তারপর আপনার রোল নাম্বার, তারপরে এখান থেকে আপনার সাবজেক্ট দিবেন, এরপরে বোর্ড, এরপরে পাসিং অর্থাৎ রেজাল্টটা দিবেন, আপনার রেজাল্ট কত, জিপিএ কত, 5 এর মধ্যে কত পাইছেন সেটা আপনি দিবেন। এরপরে আপনার পাসিং একটা দিবেন। এরপরে আপনার যদি আরও শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এখানে আপনি টিকমার্ক দিয়ে সেটা আপনি পূরণ করে দেবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনাকে এখানে ক্যাপচা দিয়ে পরবর্তী পেজে এসে আপনাকে ছবি স্বাক্ষর দিয়ে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। ছবি স্বাক্ষর এখানে 300x300 পিক্সেল 380 পিক্সেল দিয়ে আবেদন সাবমিট করতে হবে। আবেদন যখন সাবমিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন কপিটা বের হয়ে যাবে। সো তখন কিন্তু আপনাকে আবেদনের কপিটা সংগ্রহ করতে হবে। আবেদন কপি থেকে আপনাদেরকে নিচে একটা ইউজার আইডি পাবেন, ওই ইউজার দিয়ে আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। পেমেন্টের প্রসেসটা বলে দিই, এখানে দেখতে পারতেছেন কোন পদের জন্য কত টাকা ফি নির্ধারণ সেটা বলে দেওয়া রয়েছে। 12 গ্রেডে আবেদন করলে 168 টাকা, 13 থেকে 16 গ্রেডে আবেদন করলে 112 টাকা, 17 থেকে 20 গ্রেডে আবেদন করলে 56 টাকা। অবশ্যই আপনারা মিনিমাম 10 টাকা ফোনে এক্সট্রা বেশি রিচার্জ করবেন, অথবা যেন ফোন আপনাদের থাকে, যেহেতু পেমেন্টের খরচ আছে, পেমেন্টের কমপ্লিট করতে আপনাদেরকে সেটার প্রয়োজন হবে। এবার বিষয় হচ্ছে পেমেন্টটা করবেন কিভাবে। ক্যাব স্পেস ইউজার আইডি 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন। সেন্ড করলে আপনাকে একটা পিন নাম্বার দিবে, পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য, আবেদনের তথ্য। যারা আবেদন করতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে এই আবেদনটি করবেন। 16 আগস্ট পর্যন্ত আবেদনের সময় রয়েছে। বিশাল বড় নিয়োগ সার্কুলার, 887টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলার, ঠিক আছে। সো অবশ্যই আবেদনটি করার চেষ্টা করবেন। ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।